স্যাটেলাইট থেকে ছুটে আসা ইন্টারনেট যেন প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাবে সব। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবর্তন কি কেবলই সুবিধা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বড় কোনো ভূরাজনৈতিক খেলা? স্টারলিংক বাংলাদেশে আসছে, আমরা কি প্রস্তুত? স্টারলিংক স্পেসএক্সের স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট সেবা বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছে দিচ্ছে তারবিহীন দ্রুতগতির কানেকশন। বাংলাদেশের চর, পাহাড়, হাওর যেখানে এখনও ব্রডব্যান্ড পৌঁছায়নি, সেখানেও পৌঁছতে পারে এই ইন্টারনেট। শিক্ষা, কৃষি, টেলিমেডিসিন সবখানেই হতে পারে বিপ্লব। তাই তো আওয়াজ উঠেছে ইন্টারনেট ফর অল। কিন্তু এই প্রযুক্তির দাম কত? প্রাথমিক সেটআপ ও মাসিক বিল বাবদ যে খরচ আসবে তা বাংলাদেশের সাধারণ গ্রাহকের নাগালের বাইরে। অর্থাৎ শহরের ধনীরা ব্যবহার করতে পারলেও সাধারণ মানুষ, শিক্ষার্থী সহ প্রান্তিক জনের তা নাগালের বাইরে। তাহলে প্রশ্ন, এটা কি সবার জন্য? আইএসপি ও টেলিকম অপারেটররাও বলছে এটি একটি অসম প্রতিযোগিতা। প্রশ্ন আসছে আরও, স্টারলিংক কি শুধু ইন্টারনেট সেবা, নাকি এর মধ্যে রয়েছে সর্বগ্রাসী কোনো খেলা? সন্দেহ আরও ঘনীভূত হয়ে ওঠে যখন আমরা দেখি ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে ডক্টর খলিলুর রহমানের সঙ্গে হঠাৎ করেই বৈঠক করেন স্টারলিংকের মালিক ইলন মাস্ক। এর পরপরই শুরু হয় স্টারলিংককে বাংলাদেশে নিয়ে আসার তোড়জোড়। খলিলুর রহমান তখন ছিলেন সরকারের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ, আর এপ্রিলে তাকে দেওয়া হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব। সেই এপ্রিলেই বিটিআরসির লাইসেন্স পায় স্টারলিংক। অনেকে বলছেন এটি একটি ভূরাজনৈতিক অস্ত্র। রাশিয়া ইউক্রেন যুদ্ধে স্টারলিংককে ব্যবহার করে ইউক্রেনের সামরিক যোগাযোগ টিকিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া বলছে এটি দিয়ে নাগরিকদের উপর নজরদারি চালানো সম্ভব। ইরান একে বৈদেশিক হস্তক্ষেপ বলেই বিবেচনা করছে। চীন পুরোপুরি নিষিদ্ধ করেছে স্টারলিংক। ভারত এখনও অনুমতি দেয়নি। বাংলাদেশ যদি যথাযথ রেগুলেশন ছাড়া এটি চালু করে, তাহলে জাতীয় নিরাপত্তা, তথ্যের গোপনীয়তা ও সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। বাংলাদেশের এখন প্রয়োজন দুটি জিনিস। এক, শক্তিশালী রেগুলেটরি কাঠামো, যাতে স্টারলিংক জাতীয় নীতির আওতায় আসে। তথ্য সুরক্ষা আইন, নেটওয়ার্ক মনিটরিং এবং জরুরি সময়ে নিয়ন্ত্রণের সক্ষমতা থাকতে হবে আমাদের। বাংলাদেশের নিজস্ব ডাটা সেন্টারের সক্ষমতা ও নিরাপত্তা বাড়ানো, যাতে পাচার হওয়া থেকে রক্ষা পায় দেশের তথ্য উপাত্ত। দুই, ডিজিটাল বৈষম্য দূর করতে ভর্তুকিমূলক পাইলট প্রকল্প, যাতে স্টারলিংক শুধু ধনীদের প্রযুক্তি না হয়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষেরও উন্নয়ন সহযোগী হয়। স্টারলিংক বাংলাদেশের জন্য হতে পারে প্রযুক্তির নবদিগন্ত, কিন্তু সতর্ক থাকতে হবে সেই স্বপ্ন যেন ভূরাজনৈতিক দুঃস্বপ্নে রূপ না নেয়। সেজন্য প্রয়োজন বিচক্ষণতা, নীতিগত প্রস্তুতি এবং সর্বোপরি সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার। প্রযুক্তির দাস নয়, প্রযুক্তির পরিচালক, এই হোক বাংলাদেশের লক্ষ্য। সিদ্ধান্তটা যখন দেশের, চ্যালেঞ্জ যখন দেশের, তখন লুকোচুরি বা ধোঁয়াশার কোনো অবকাশ নেই। এমনিতেই স্টারলিংকের দাম বেশ চড়া, তবে সেটা যেন দেশের স্বার্থ বিকিয়ে না হয়।